আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালোই আছে। প্রিয় শিক্ষার্থীরা, জনপ্রিয় ওয়েব পেজ ঘরে বসে শিখি পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো সবাই এই রোদ বৃষ্টির খেলায়? প্রিয় শিক্ষার্থীরা, এখন কিছুক্ষণ রোদ কিছুক্ষণ বৃষ্টি, কেমন কাটছে তোমাদের বাড়িতে দিনগুলো? মনে হচ্ছে ভালোই কাটছে, বেশ আনন্দেই কাটছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে পরিচিত হতে হবে না? আমি শাহরিনা বিন সুইটি, বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আর আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে আছো, যারা আমার ক্লাসগুলো দেখে থাকো, তারা সবাই জানো ঘরে বসে শিখির পক্ষে প্রতি মঙ্গলবার তোমাদের মাঝে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আমি হাজির হই। তাহলে আজও চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আর আমার সাথে যে সকল শিক্ষার্থীরা আছো, সবাই খুব সুন্দরভাবে তোমাদের নামটি কমেন্টসে লিখে দেবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার একজন নিয়মিত শিক্ষার্থী রাজশাহী থেকে নূরে ইসলাম আছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি ক্লাস দেখো এবং আমরা সবাই শেয়ার করে ক্লাসটি আমার অন্যান্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিব। তাহলে কি হবে, আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আজকে কেমন মেঘলা মেঘলা দিন, কেমন লাগছে? তাহলে চলো আমার যে সকল শিক্ষার্থী আছে আমি তাদের একটু দেখিয়ে দেই। এই দেখো আমার শিক্ষার্থীরা কিন্তু আছে। হ্যাঁ, আমার অনেক অনেক শিক্ষার্থী কিন্তু চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের জন্য মজার মজার কিছু বিষয় আছে। প্রতিদিনই তো নতুন নতুন কিছু তোমাদের কাছে নিয়ে আসি। আজকে কি নিয়ে এসেছি একটু দেখতে ইচ্ছে করে না? দেখতে ইচ্ছে করে। আজকে কি নিয়ে এসেছি? যাই হোক, প্রথমেই তো পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই তোমাদের পাঠে কিন্তু আমি স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের পাঠে সবাইকে স্বাগত। এবার একটু আনন্দ করব, তবে এই আনন্দটা আজকে কিন্তু একটু ভিন্ন রকম। কিরকম ভিন্ন রকম জানো? আজকে আমি তোমাদের জন্য একটি মজার প্রশ্ন রেখেছি। মজার প্রশ্ন বোঝো? দেখি তো মজার প্রশ্নটি কি। আমরা আগে প্রথমে সে আমাদের মজার প্রশ্নটি দেখে নেই। দেখো তো সবাই পড়ে। তিনটি বর্ণের নাম তার, উড়ে উড়ে বেড়ায়, শেষের বর্ণ দুটি ফেলে দিলে সবাই মজা করে খায়। কি কি এমন জিনিস আমরা মজা করে খাই, আবার সে নাকি উড়ে উড়েও বেড়ায়? দেখো তো কি জিনিস, খুঁজে বের করো তো তোমরা, সে কে? তিনটি বর্ণের নাম তার, উড়ে উড়ে বেড়ায়, শেষের বর্ণ দুটি ফেলে দিলে সবাই মজা করে খায়। দেখি কে কে বলতে পারে সে কে। বলতে হবে সে কে। আজকে বলেছি না, আজকে অন্যরকম মজা করব, অন্যরকম আনন্দ করব। সেই অন্যরকম আনন্দটাই হলো আজকে তোমাদের জন্য একটি ছোট্ট মজার প্রশ্ন।
দেখি এই প্রশ্নের উত্তরটি কে দিতে পারে, কোন শিক্ষার্থী দিতে পারে? কমেন্টসে লিখে দাও। তোমরা তো অনেক ভালো, আমি তো উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, ঝটপট সবাই উত্তর লিখে দিয়েছে। না, আজকে আমার মনে হয় প্রশ্নটি বেশি সহজ হয়ে গিয়েছে, তাই না? বেশি সহজ হয়ে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, এরপর কিন্তু আমি আরো একটু কঠিন ধাঁধা নিয়ে আসবো। তাহলে এরপর একটু একটু কঠিন ধাঁধা নিয়ে আসবো। তোমাদের উত্তর ঠিক আছে, মৌমাছি। তিনটি বর্ণের নাম তার, উড়ে উড়ে বেড়ায়, শেষের বর্ণ দুটি ফেলে দিলে সবাই মজা করে খায়। দেখো, মৌমাছি, আমরা শেষের বর্ণ দুইটি মাছি ফেলে দিলাম। প্রথমে কি থাকে? মৌ। মৌ মানে কি? মধু। আর আমাদের মধু খেতে ভালো লাগে না? অনেক ভালো লাগে। দেখি এবার আমরা কি করব, একটু মনে করে দেখি কি পড়ছিলাম। গত পাঠগুলোতে আমরা কি পড়েছিলাম? কবিতা পড়েছিলাম। সেই কবিতাটি আমরা কতখানি পড়েছিলাম? অনেকখানি পড়ে ফেলেছিলাম, তাই না? প্রথম 12 লাইন পড়ে ফেলেছিলাম না? তো আমরা আগের পাঠগুলোতে তো কবিতা আবৃত্তি করেছি বেশি, তাই না? যাতে আমরা কবিতাটি সুন্দরভাবে প্রমিত উচ্চারণে, মানে শুদ্ধভাবে আমরা ভালো করে আবৃত্তি করতে পারি। আজকে কি করব? সেই অংশগুলোই পড়বো, কিন্তু আজকে কিন্তু আমরা কি করব? আজকে সেই প্রশ্নের উত্তর এবং অন্যান্য কাজগুলোর উপরে বেশি জোর দেব। তাই আজকে কি হবে, আজ আমরা সেই কাজের আনন্দ পড়বো। দেখো, আবার সেই কাজের আনন্দ পড়বো। প্রথম 12 লাইন, পৃষ্ঠা 66। পৃষ্ঠা 66। হ্যাঁ, তোমরা কি করো, খাতায় কাজের আনন্দ কথাটি লিখে নাও। কাজের আনন্দ কথাটি একটু লিখে নাও। আচ্ছা, সবাই লেখো। আশা করি তোমাদের এই যে কাজের আনন্দ কথাটি লেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা তাহলে কবিতাটি দেখি। চলো তো কবিতাটি দেখি। হ্যাঁ, এই যে তোমাদের সেই বাংলা বইয়ের 66 পৃষ্ঠায় কিন্তু এই কবিতাটি আছে। এই 12 লাইন আজকে আমরা আবার পড়বো। তাহলে তোমরা তোমাদের বই নাও, আমি এটি প্রথমে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। না হলে কিন্তু আমরা বলেছি কি, আমি তোমাদের কি বলেছি, যে আমরা আজকে প্রশ্নের উত্তর এবং অন্যান্য কাজগুলো করব, কিন্তু সেটি করতে হলে কি করতে হবে, আমাদের এই কবিতাটি ভালো করে বুঝতে হবে। তাহলে এই কবিতার অংশগুলো, অর্থাৎ সেই প্রথম 12 লাইন আরেকবার আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমরা একটু খুব সুন্দরভাবে আঙুল দিয়ে কিন্তু মিলিয়ে নিবে। সবাই প্রস্তুত নিশ্চয়ই? তাহলে আমি কিন্তু শুরু করছি। এই দেখো, আমি কিন্তু এই দেখো বাংলা বই নিয়ে ফেলেছি তোমাদের, এবং এই দেখো সেই পৃষ্ঠা। ঠিক আছে সবাই? এবার দেখো, কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বনে। কি আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই সুন্দরভাবে কবিতাটি ধরতে পেরেছে না? ঠিক ধরতে পেরেছে। তাহলে এখন কি করব, এখন আমরা এই যে কবিতার অংশটুকু পড়লাম, সেখান থেকে যে সেই শব্দার্থগুলো আগে করেছিলাম, সেই শব্দার্থগুলো এখন আরেকবার একটু দেখে নেব। দেখো, এই শব্দগুলো আগে তোমরা একটু খাতায় তুলে নাও। আহরণ, তৃণলতা, বুনি, এই তিনটি শব্দের অর্থ আমরা কিন্তু এখন একটু দেখবো। এই তিনটি শব্দের অর্থ দেখবো, আগে কিন্তু আমরা শব্দার্থ তিনটি খাতায় তুলে নেব। হ্যাঁ, শব্দার্থ তিনটি খাতায় তুলে নাও। দেখো, আমি কিন্তু উত্তরও পেয়ে যাচ্ছি। এই দেখো, উত্তর কিন্তু দিয়ে ফেলেছে। আচ্ছা, আমরা উত্তরগুলো দেখি। দেখো, আহরণ জোগাড়, তৃণলতা ঘাস ও লতা, বুনি বুনন করি। এই যে আমি কিন্তু অনেকগুলো উত্তর পেয়েছি। আমি আমার শিক্ষার্থীদের উত্তরগুলো দেখিয়ে দিই, কারণ আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বয়সে অনেক ছোট, কিন্তু ওরা কিন্তু অনেক মেধাবী। ওরা এই যে উত্তরগুলো লিখছে, এখন আমি যদি উত্তরগুলো না দেখিয়ে দিই, ওদের কি মনটা খারাপ লাগবে না বলো? মন খারাপ লাগবে।
তাই দেখো আমি কিন্তু উত্তরগুলো এই যে নিয়ে নিচ্ছি। এবার একটু তোমরা আমার সাথে সাথে পড়ো তো আরেকবার। হ্যাঁ, আহরণ, জোগাড়, তৃণলতা, ঘাসলতা, বুনি, বুনন করি। আমরা শব্দার্থগুলো পেরেছি। আমাদের এই পাঠের ভেতরে যুক্ত বর্ণ আছে, কিন্তু কোন শব্দগুলো যুক্ত বর্ণ আছে দেখো, আমি দুইটি শব্দ এখানে নিয়েছি, নবকৃষ্ণ এবং ভট্টাচার্য। অর্থাৎ আমাদের যে কবির নাম, এই যে কাজের আনন্দ কবিতাটির কবির নাম যে নবকৃষ্ণ ভট্টাচার্য, এই নবকৃষ্ণ ভট্টাচার্যের মধ্যেই তো যুক্ত বর্ণগুলো আছে, আছে না? আমরা সেই যুক্ত বর্ণগুলো একটু দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, এই যে যুক্ত বর্ণ দেখো কোনটি এখানে, এই দেখো মূর্ধন্যর সাথে এটি কি, এটি কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে একটু চিন্তা লাগে, এটার পাশে এটা কি, এটা তো ইওর চিহ্নর মতো মনে হয়। আসলে কি এটি ইও বলো? না, এটা কিন্তু ইও না। এটির মধ্যে কি কি বর্ণ আছে না, আজকে আগে কিন্তু বলবো না, আজকে দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলে দিতে পারে। এই যে এখানে কি, এই যে যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ আছে দেখি। কোনো উত্তর পাচ্ছি না, দেখি কে কে বলতে পারে এই যুক্ত বর্ণের মাঝে কি কি আছে বর্ণ, এই যুক্ত বর্ণটির মাঝখানে কি কি বর্ণ আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি দেখিয়ে দিই না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য, এবং এটি দিয়ে কিন্তু একটি শব্দ তৈরি করতে পারি আমরা, কি দেখি, তৃষ্ণা, তৃষ্ণা। না, এই যে উত্তর চলে এসেছিল, কিন্তু উত্তর চলে এসেছিল। আসলে কি মোবাইল বা থেকে লিখতে একটু কিন্তু তোমাদের সময় লাগে, আমার আরেকটু সময় দিতে হবে না, আমার আরেকটু সময় দিতে হবে। অর্পণ আছে সাথে, প্রজ্ঞা, তারপরে নূরে ইসলাম, অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আছে। এই যে দেখি আমরা, তাহলে মূর্ধন্য সযুক্ত মূর্ধন্য কি পেলাম, তৃষ্ণা, তৃষ্ণা পেয়েছি না? আর কি শব্দ হতে পারে দেখি, আর কোনো শব্দ তোমরা লিখতে পারো কিনা। আমি কিন্তু আজকে একটি একটি করে শব্দ এই জন্য লিখেছি, দেখি তোমরা কোনো নতুন শব্দ দিতে পারো কিনা, দিলে আমি কিন্তু সেটি দেখিয়ে দেব। এবার দেখি ভট্টাচার্যের ভিতরে কি কি আছে দেখি। এই দেখো, ট যুক্ত ট, কি আছে বলো তো, ট যুক্ত ট। এখান থেকে আমি কি লিখেছি শব্দ, চট্টগ্রাম, কি শব্দ লিখেছি, চট্টগ্রাম, চট্টগ্রাম লিখেছি আমি। এবার দেখি পরেরটিতে কি আছে, এই যে ভট্টাচার্য, এখানে কিন্তু এই টয় ট যেমন যুক্ত বর্ণ, তাই না, তার সাথে কিন্তু এটিও কি, এটি যুক্ত বর্ণ আছে না, আছে দেখো। এই যে অন্তস্থ জ্বর উপর, এটি কি, আমরা কি বলি, রেফ, কি বলি, রেফ, তাই না, রেফ বলে থাকি। এবার আমরা দেখি তো এখানে কি আছে, যখন কোনো বর্ণের উপরে, একটু খেয়াল করো তোমরা যারা আমার ক্লাসটি দেখছো, একটু খেয়াল করো, যখন কোনো বর্ণের উপরে আমরা এই যে রেফ দেখবো, যখন কোনো বর্ণের উপরে আমরা রেফ দেখবো, তখন আমরা একটু মনে রাখবো এই র, এই র কিন্তু আমরা আগে লিখবো, কারণ এই র কিন্তু উচ্চারিত হয় আগে, র কিন্তু উচ্চারিত হয় কি আগে, এই জন্য আমরা র কি করব, প্রথমে লিখবো, তারপরে এই অন্তস্থ জটি পরে লিখবো। কি আমার প্রিয় শিক্ষার্থীরা পারছে তো সবাই? দেখি, আচ্ছা এখন আমি কিন্তু এটিতে একটি শব্দ দেব, দেখি এটি শব্দটি সূর্য, কি শব্দ, সূর্য, দেখেছো আমি কি শব্দ লিখেছি, সূর্য, সূর্য। আরো কিন্তু অনেক শব্দ আছে, তাই না, আরো অনেক শব্দ আছে না, আরো অনেক শব্দ আছে। আচ্ছা, আমরা আরো শব্দগুলো দেখে নেব। তোমরা মনে হয় কমেন্টসে লেখার চেষ্টা করছো, তো আমি এ ফাঁকে কিন্তু পরের অপশনে চলে যাচ্ছি। আমরা পরে কি কাজ করব দেখো তো। হ্যাঁ, আজকে একটি নতুন জিনিস আছে, নতুন কেন আছে, তোমাদের কিন্তু অনেক সময় এভাবে মিলকরণ করতে হয় কবিতার ক্ষেত্রে, অথবা তোমাদের যে গল্পগুলো আছে সেখানে মিল করতে হয় না, আমি সেজন্য কিন্তু আজকে তোমাদের জন্য একটি মিলকরণ রেখেছি। দেখো, এই বাম পাশের শব্দের সাথে তোমাদের ডান পাশের শব্দগুলো মিল করতে হবে। তোমরা খাতায় কি করবে জানো, সরাসরি মিল করে ফেলে, এই প্রশ্নটা তোমাদের তোলার দরকার নেই। দাঁড়াও না এর সাথে কোনটি মেলবে লিখে ফেলো, যাই মধু তার সাথে কি মেলবে সেটি লিখে ফেলবে, কিচিমিচি, তারপর কি হবে, আপনার বাসা, তারপর কি হবে, এখন না
এভাবে তোমরা পরপর লিখে ফেলো, আমি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা কমেন্টসে উত্তর দিচ্ছ, খুব সুন্দর। আর যারা কমেন্টসে দিতে পারোনি তারা খাতায় লিখে ফেলো, খাতায় লিখলে কিন্তু হাতের লেখাটিও তোমাদের একটু সুন্দর হবে। আমরা এবার কি করি, একটু উত্তরটা দেখি না কিভাবে লিখতে হবে, একটু শিখে নেই। যারা জানি তারা তো লিখে ফেলেছি, আর যাদের একটু সমস্যা হচ্ছে তারা একটু দেখে নাও। এই দেখো, আমরা উত্তরগুলো লেখার সময় তোমরা কিন্তু অনেক সময় রেখা টেনে মিল করতে দাও, আমরা এটা পাশাপাশি লিখবো, আমাদের কিন্তু পাশাপাশি লিখে দিতে হবে। দেখো, দাঁড়াও না একবার ভাই, যাই মধু আহরণে। তারপরে কি আছে, কিচিমিচি ডাকি ডাকি। এই তো হয়ে যাচ্ছে। তারপর কি আছে দেখি, আপনার বাসা আগে বুনি, এখন না কব কথা, এখন না কব কথা। আমি দেখছি আমার প্রিয় শিক্ষার্থীরা তারা কিন্তু কমেন্টসে উত্তরগুলো দিয়ে দিয়েছে, তার মানে আমার মনে হচ্ছে তোমরা কবিতার এই অংশগুলো খুব ভালোই বুঝতে পেরেছো, বেশ ভালো বুঝতে পেরেছো। এবার এই যে আজকের অংশটা আরেকবার পড়বো, তারপর দেবো তোমাদের কিছু প্রশ্ন। আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন রেডি করেছি, কেন জানো, ওই যে বললাম না আজকে প্রশ্ন শুধু প্রশ্ন, সেজন্য আজকে অনেক প্রশ্ন আছে। কিন্তু তোমাদের এই কবিতার অংশটুকু আমার সাথে সাথে একটু পড়ে নিতে হবে। তাহলে সবাই নিয়ে নাও, বই নিয়ে নাও। হ্যাঁ, বই নিয়ে সবাই প্রস্তুত হয়ে যাও। এই, এখানে সেই অংশটুকু আমার সাথে সাথে পড়বে, আমার সাথে সাথে কিন্তু সবাই পড়বে। বলো, কাজের আনন্দ কবিতাটির নাম কি? কাজের আনন্দ, কবিকে নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ভাবছো যে এই কবিতার অংশটুকু তো কয়েকবার পড়লাম, আবার কেন পড়লাম? হ্যাঁ, আবার কেন পড়েছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এখানে আমরা দুইটি প্রাণীর কথা জেনেছি, প্রাণী দুটির নাম কি? মৌমাছি আর পাখি। এই প্রাণীগুলো কি করছে, তাদের নিজ নিজ কাজে ব্যস্ত আছে, তারা অযথা কথা বলে বা অযথা আনন্দে আনন্দে সময় কাটাচ্ছে না, তারা আগে নিজের কাজ করে তারপরে কি করবে, আনন্দ করবে, মজা করবে। ঠিক যেমন তোমাদের মতো, তোমরা তোমাদের যে নির্দিষ্ট কাজ লেখাপড়া করে তারপর কি তোমাদের প্রিয় কাজগুলো করো না, কখনো ছবি আঁকো, কখনো কি গান করো, কখনো খেলা করো। এবার তাহলে কি প্রশ্নগুলো দেখে ফেলি সবাই, চলো আমরা এবার প্রশ্নগুলো দেখছি। আজকে কি করেছে জানো, আজকে একটি প্রশ্ন দেব, একটি উত্তর দেখাবো, এটি বেশি ভালো হয় না? সব প্রশ্ন একত্রে দেখালে কি সবাই উত্তর দিতে পারে না। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও, আমি কি দিয়েছি। দেখো, প্রথম প্রশ্নটি দিয়েছি, কাজের আনন্দ কবিতাটির কবির নাম কি? আমরা কিন্তু আজকে কয়েকবার কবির নাম দেখেছি, দেখেছি না? তাহলে সেই কবির নাম সবাই লিখে ফেলো তো, দেখি কে কে কবির নাম লিখতে পারো। কবির নামটা একটুখানি কি যুক্ত বর্ণ আছে, বেশ কয়েকটি যুক্ত বর্ণ আছে, সেটি কিন্তু আজকে আমরা প্রথমেই দেখে নিয়েছি কি কি যুক্ত বর্ণ আছে, তাই না? তাহলে কিন্তু আমরা এটি করতে পারছি এখন। দেখো, কাজের আনন্দ কবিতাটির কবির নাম নবকৃষ্ণ ভট্টাচার্য। তোমাদের ভালো লাগছে না যারা কমেন্টসে উত্তর লিখে দিচ্ছে, আমি খুব সুন্দরভাবে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো লাগছে নিশ্চয়ই। এবার পরের প্রশ্নের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও, পরের প্রশ্নটি আমরা দেখি। এবার পরের প্রশ্ন, মৌমাছির দাঁড়াবার সময় নেই কেন? মৌমাছিকে কিন্তু দাঁড়াতে বলা হয়েছিল, সে কিন্তু দাঁড়াতে চায়নি। কেন দাঁড়াতে চায়নি? তার দাঁড়াবার সময় নাই। তা কেন তার দাঁড়াবার সময় নাই, দেখি কি হবে উত্তর।
এখানে কিন্তু উত্তর আমি কিন্তু বলেছি দাঁড়াবার সময় নেই কেন, তুমি উত্তর কিন্তু একটু চিন্তা করে লেখো কি হতে পারে। দেখি মৌমাছি কি করেছিল মনে আছে? দেখি তো মৌমাছি কি করছিল। এই যে মৌমাছি ফুলের মধু জোগাড় করতে যাচ্ছে, তাই তার দাঁড়াবার সময় নেই, তাই তার দাঁড়াবার কোনো সময় নেই। এবার আমরা গয়ে আরেকটি প্রশ্ন দেখব। ছোট পাখি কি এনেছে? ওই যে দেখেছিলাম ছোট পাখি, সেই ছোট পাখিটি কি এনেছিল মনে আছে না? ছোট পাখি কি এনেছে? হ্যাঁ মনে আছে, ছোট পাখি কি এনেছে। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে কিন্তু একটা উত্তর ছিল যে কারণ সে মধু আহরণ করতে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তর, তোমার উত্তর ঠিক আছে। আমরা পরের প্রশ্ন চলে এসেছি, ছোট পাখি কি এনেছে? ছোট পাখি কি এনেছে? এই যে ছোট পাখি তৃণলতা এনেছে, ছোট পাখি তৃণলতা এনেছে। এই যে আমি কিন্তু উত্তর পেয়ে গেছি, তৃণলতা এনেছে। এবার গ গেল, এবার আমাদের ঘ আছে কি দেখি। ছোট পাখি কিভাবে বাসা বনে? ছোট পাখি কিভাবে বাসা বনে? কিভাবে বাসা বনে আমরা ওখানে পড়েছিলাম, কিভাবে বাসা বনে মনে আছে সবার? হ্যাঁ সবার মনে আছে, আমরা কিন্তু কবিতাটা কয়েকবার সেজন্য পড়েছি এবং দেখেছি ছোট পাখি কিভাবে বাসা বনে। ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বনে, ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বনে। আমি কিন্তু আজকে প্রশ্নগুলো একটু অন্যরকম ভাবে কেন সাজিয়েছি জানো? আমার এখানে কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী আছে, আবার কি অনেকে আছে একটু কম বুঝতে পারো, কিন্তু আমি আশা করি সবাই ভালো বোঝো। তো আমি আজকে এই জন্য অনেক অনেক প্রশ্ন রেখেছি যাতে তোমাদের মানে অনুশীলন মানে তোমাদের একটু চর্চাটা ভালো হয়। সেজন্য আজকে কিন্তু আমার প্রশ্নটির মূল লক্ষ্য ছিল যে আমরা প্রশ্নগুলোটা জানবো, কারণ এর আগে আমরা কবিতা আবৃত্তি শিখে ফেলেছি, এবার প্রশ্নটা আমাদের মূল উদ্দেশ্য। এবার দেখি পরে কি আছে। দেখো ছোট পাখি কথা বলবে না কেন? আমরা যখন ছোট পাখিকে ডেকেছিলাম, কবি যখন ছোট পাখিকে ডেকেছে, ছোট পাখি কি বলেছিল? এখন না কব কথা, কেন কথা বলবে না? বলো তো কেন কথা বলবে না? দেখি কেন কথা বলবে না সে। এই দেখো ছোট পাখি এখন তৃণলতা দিয়ে বাসা বুনবে, তাই সে এখন কথা বলবে না, কারণ সে এখন অনেক ব্যস্ত, তাই সে এখন অনেক ব্যস্ত। এবার আমাদের শেষ একটি প্রশ্ন আছে দেখি। মৌমাছি ও ছোট পাখি কেমন প্রাণী? আমরা কিন্তু আমাদের এই পাঠে কি পড়েছিলাম, মৌমাছি আর ছোট পাখির কথাগুলো বেশি পড়েছি না? তাহলে তোমার কি মনে হচ্ছে ওরা কেমন প্রাণী, কি মনে হচ্ছে? ঠিক বলেছ, ওরা কেমন প্রাণী? ওরা পরিশ্রমী প্রাণী। এই মৌমাছি আর ছোট পাখি কি অনেক পরিশ্রমী, কারণ তারা কিন্তু অনেক কাজ করছে, তাই না? অনেক কাজ করছে না? এই যে ছোট পাখি কি করছে, তৃণলতা এনে বাসা বুনছে, মৌমাছি মধু আহরণ করতে যাচ্ছে, তাই আমরা কি বলতে পারি, ছোট পাখি ও মৌমাছি পরিশ্রমী প্রাণী। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে কবিতা পড়লাম সেখানে প্রশ্নের উত্তরগুলো কি ভালোভাবে দিতে পেরেছি সবাই? আমি তো মনে করছি যে তোমরা খুব ভালোভাবে দিতে পেরেছো, যেহেতু অনেকে কমেন্টসে উত্তরগুলো লিখে দিয়েছো, এবং যারা লাইভে ক্লাসটি দেখছো তারা নিশ্চয়ই উত্তরগুলো খাতায় তুলে ফেলেছো। এবার একটি বাড়ির কাজ কি দেয়া যায়? একটি বাড়ির কাজ আছে। কি বাড়ির কাজ আছে দেখি? দেখি আমরা, দেখি কি কি আমাদের আছে। মৌমাছি সম্পর্কে 5টি বাক্য লেখো। মৌমাছি সম্পর্কে 5টি বাক্য লেখো। এই যে দেখো মৌমাছি কি করে, আমরা সেই মৌমাছি সম্পর্কে 5টি বাক্য লিখতে পারবো না? লিখতে পারবো। এখন মৌমাছি সম্পর্কে 5টি বাক্য লিখবে, তার আগে প্রথমে বাড়ির কাজটি করার নিয়মটি নিশ্চয়ই মনে আছে। খাতার উপরে লিখে নেবে, যে পৃষ্ঠায় লিখবে ঘরে বসে শিখি, তারপরে আজকে তারিখ দিবে, তারপরে বাড়ির কাজ কথাটি লিখে এই মৌমাছি সম্পর্কে 5টা বাক্য সুন্দরভাবে লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটি তুলে ফেলেছ? সবাই বাড়ির কাজ তুলে ফেলেছ না? তুলে ফেলেছ। এখন আমি তোমাদের বলছি কি,
বাড়িতে আমরা সবাই আছি, আর এভাবে অনলাইন ক্লাসগুলো আমরা দেখছি, আর সংসদ টিভিতে যে ক্লাসগুলো প্রচারিত হচ্ছে সেগুলো তো নিয়মিত দেখছো, সকালে প্রচারিত হচ্ছে। আর এখন থেকে কি করতে হবে, আরেকটু ভালো করে লেখাপড়ার পাশাপাশি বাবা মায়ের কথাও শুনতে হবে, আর বারবার হাত ধুতে হবে, ভালোভাবে চলতে হবে। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরবর্তী পাঠে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।